প্রশিক্ষণ মহড়া শুরু হচ্ছে। সেখানে পরিদর্শন করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, সিইসি কি মহড়া পরিদর্শনে এসেছেন, আর মহড়ায় কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে? লাইভা নিশ্চয়ই আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একেবারে বলা চলে ভোটের আদলেই ভোট হয়েছে। এখানটায় আনসার এবং বিটিপি যে সদস্য যারা ছিলেন, যারা মূলত নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, বলা চলে এবারে বলা হয়েছে প্রায় 13 জনের মতো সদস্য তারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সেটিরই একটি মহড়া হয়ে গেল এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু একেবারে সম্মুখ সারিতে থেকে তিনি সেটি দেখেছেন এবং বলা চলে ভোটের সময় যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, ভোটাররা ভোট কেন্দ্রে আসার পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে, সেটিরও কিন্তু একটা উপলক্ষ আমরা দেখেছিলাম এবং তাৎক্ষণিক যে ব্যবস্থাপনা কিংবা আনসার বা বিডিপির যে সদস্য যারা থাকবেন ভোট কেন্দ্রে তাদের কার্যক্রম কি হবে, তারা কিভাবে সেটিকে প্রতিরোধ করবেন, সেটিরও একটি বিষয় কিন্তু এখানে ছিল এবং প্রধান নির্বাচন কমিশনার এখন পর্যন্ত যদিও কথা বলেননি, তিনিও কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। এবং আপনি জেনে থাকবেন এবারে যেহেতু আনসার এবং বিটিপি সদস্যদেরকে প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন সদস্য রাখা হবে এবং সেই সাথে এখানটা যে প্রিজাইডিং অফিসার থাকবে, পোলিং এজেন্ট থাকবে, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে, তাদের কার্যক্রম কেমন হবে আমরা দেখছিলাম যে এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতি মূলত দেখানো হচ্ছিল যে ভালো পরিস্থিতিতে তাদের কার্যক্রম কিভাবে থাকবে কিংবা পরিবর্তিত পরিস্থিতি তথা যদি পরিস্থিতি কোনো কারণে অনুকূল অবস্থায় না থাকে সেই ব্যবস্থায় আনসার সদস্যরা কিভাবে তারা দায়িত্ব পালন করবেন সেটি কিন্তু মূলত প্রধান নির্বাচন কমিশনারের সামনে তারা প্রদর্শন করেছেন, মহড়ার মাধ্যমে তারা দেখিয়েছেন। এবং এখানটা আমরা বলা চলে যেমনটি লক্ষ্য করছি এই যে ব্যাটালিয়ন যে কোয়ার্টার রয়েছে সেখানটায় মূলত হেডকোয়ার্টারে আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে বলা চলে প্রধান নির্বাচন কমিশনার হয়তোবা কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য দিবেন, যেহেতু নির্বাচনে বলা চলে একেবারে কিছু সময় বাকি রয়েছে, বলা চলে প্রায় 1 মাসের মতো সময় বাকি রয়েছে তফসিল দেওয়ার এবং ভোটেরও খুব বেশি সময় বাকি নেই, প্রায় বলা চলে 3 মাসের মতো সময় রয়েছে। তো সবকিছু সামনে রেখে মূলত এই মহড়ার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কতটুকু নিশ্চিত হতে পেরেছেন বা তার আসলে কোন বিষয়গুলো কিভাবে লেগেছে হয়তোবা তিনি অনুভূতি জানাবেন। লাইভা এই ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় সম্পৃক্ত আনসার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ মহড়া শুরু হচ্ছে, আর সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।